বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। মহান রব্বুল আলামিন মুমিনদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে ঈমানদারগণ, কোনো ফাসিক ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো খবর, কোনো সংবাদ নিয়ে আসে, তাহলে তা অনুসন্ধান না করে, ভালোভাবে না জেনে সেটা বিশ্বাস করবে না। সেটা অবশ্যই অনুসন্ধান করে দেখো। এমন যেন না হয় যে না জেনে শুনেই তোমরা কোনো গোষ্ঠীর ক্ষতি করে ফেলবে এবং পরে সেজন্য তোমরা লজ্জিত হবে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা বিগত কয়েকদিন আগে বগুড়াতে একটি ঘটনা আমরা শুনলাম যে হাত খরচ না দেয় ছেলে মাকে হত্যা করে লাশ ফ্রিজে রেখে দিল। 2-3 দিন যেতে না যেতেই পুলিশ আবার জানালো যে আসলে হত্যাকারী ছেলে নয়, হত্যাকারী হলো পাশের বাসার ভাড়াটিয়ারা। প্রথমে যখন ছেলে হত্যা করেছে এই কথা সবাই জানলো, তখন দেখা গেল বিভিন্ন মিডিয়া, বিভিন্ন পত্রিকা ছেলেটার সম্পর্কে বিভিন্ন রকমের কথাবার্তা বলল। প্রত্যেকটা মসজিদে মসজিদে আলোচনা হলো, মাহফিলের ময়দানে হুজুর আলোচনা করলেন, ওয়াজ করলেন, তাফসির করলেন সেই ছেলেকে নিয়ে। ছেলের উদাহরণ দিলেন, অথচ আসলে যেই দোষে দোষী করা হচ্ছে ছেলেটাকে, আসলে সে দোষে সে দোষী নয়। এমনও বলা হচ্ছে যে ছেলেটা মাদ্রাসায় পড়েছে, দেখতে কি সুন্দর, পাঞ্জাবি পরে, চেহারাটা কত সুন্দর, এরকমের একটা ছেলে মাকে হত্যা করলো কিভাবে? দেখুন, আসলে একটা মিস্টেকের কারণে, একটা ভুল তথ্যের কারণে ছেলেটা সারা জীবন এই অপবাদ বয়ে বেড়াতে হবে। যেখানে ছেলেটা এই অপরাধের সাথে জড়িতই নয়, সেখানে তাকে জড়িত করে সম্পূর্ণ দোষটা তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে একটা ভুল তথ্যের মধ্য দিয়ে। এরকমের তদন্তকারী পুলিশ যারা রয়েছেন, তদন্তকারী সংস্থায় যারা রয়েছেন, তারা যদি এভাবে ভুল তথ্য দেন, তাহলে আসলে তাদের উপর থেকে আমাদের আস্থা বিশ্বাস এমনিতেই তো চলে গিয়েছে, আরও চলে যাবে। পাশাপাশি এরকমের নির্দোষ নিরপরাধ মানুষগুলো দোষী হবে এবং অপরাধী সাব্যস্ত হবে। এটা আসলে কাম্য নয়। এজন্যই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতের মাধ্যমে জানিয়েছেন, হে রাসূল, আপনি কোনো ফাসিক ব্যক্তি খবর আনলেই আপনি সেটা বিশ্বাস করবেন না, আগে আপনি দেখবেন যে খবরটা সত্য না মিথ্যা। আমাদের যেসব আলেম সমাজ এটা নিয়ে ওয়াজ করেছেন, তাফসির ময়দানে আলোচনা করেছেন, তারা আসলে এটা খতিয়ে দেখেননি। যেসব মানুষ কথা বলেছেন তারা তো খতিয়ে দেখেননি, তারা পত্রিকায় সংবাদ দেখেছেন, পত্রিকায়, টিভিতে, মিডিয়ায় সংবাদ দেখার সাথে সাথে সেটা প্রচার করেছেন। কিন্তু দেখুন, আজকাল মিডিয়া, পত্রিকায় যে খবরগুলো আসে, এর মধ্যে আসলে সত্য কোনটা আর মিথ্যা কোনটা এটা কিন্তু আসলে যাচাই বাছাই করা যায় না। প্রথম আলোর মতো বাংলাদেশের নাম করা পত্রিকাগুলো যেসব মিথ্যা খবর প্রচার করে, তাতে আসলে পত্রিকার খবর শুনেই, পত্রিকার খবর দেখেই, মিডিয়ার খবর শুনেই আপনি সেটা বিশ্বাস করবেন এবং সেটা প্রচার করতে থাকবেন, এটা আসলে ঠিক নয়। এটা আল্লাহ বলছেন পরবর্তীতে যে এমন যেন না হয় যে তোমরা এই কাজ করার পরে পরবর্তীতে তোমরা লজ্জিত হও। আসলে তো লজ্জিত হওয়ারই কথা। যেখানে ছেলেটা হত্যাই করেনি, তার সম্পর্কে আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকমের কথা বললাম, এখন এসে তো সেটা লজ্জিত হতেই হবে। সুতরাং আল্লাহ তাআলা সূরা হুজরাতের এই 6 নম্বর আয়াতে আমাদের যে সামাজিক শিক্ষাটা দিয়েছেন যে হে ঈমানদারগণ, তোমাদের কাছে যখন কোনো ফাসিক ব্যক্তি, কোনো গুনাহগার ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে, তখন তোমরা সেই সংবাদটাকে আগে অনুসন্ধান করো যে আসলে সেটা সত্য না মিথ্যা। আল্লাহ তাআলা আমাদেরকে এই সামাজিক রীতিনীতিকে সুন্দরভাবে আমাদের সমাজে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন এবং আমাদের জীবনটাকে যেন আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালিত করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।